আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন আছি মরাভাস গুদারা ঘাট পার। নদী দেখেন, এবার বৃষ্টির ফলে নদীর পানি অনেক কম, আর নদী ভাঙন সেই বেশি। নদী এবার ভেঙে আপনার মোটামুটি দেখতে পাচ্ছেন পাশাপাশি ক্ষেত আছে। আর নদী ভাঙন খুব বেশি, নদী ভেঙে আপনার জমিগুলো টোটালি মাটিতে নদীতে মিশে যাচ্ছে। আর পাশাপাশি যেগুলো ক্ষেত আছে সেই ক্ষেতগুলোও নদীতে যাচ্ছে। তো কৃষক ভাইদের অনেক লস এই নদী ভাঙনে। তে আমার সঙ্গে একজন প্রকৃত কৃষক আছে, তার কাছ থেকে আমি দুই একটা কথা শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার আপনাদের এই মরাবাদ যেটা গুদারাপার ঘাটপার, হুম। এবার নদী ভাঙন কিরকম? নদী তামাম ভাঙ্গে, তো দেখেন না, ভালো ভালো হয়ে গেছে। আর আপনার এই এবার মানে পানি কিরকম নদীতে? পানি কম, পানি নাই। পানি কম, ভাঙ্গা বেশি। তো এটা নিয়ে আপনি সরকারের কাছে কি আবেদন করতে চান? সরকারের কাছে এটাই অনুরোধ জানাই, আমাদের যদি এই নদীটা বাইন্দা দিত তাহলে আমাদের জন্য, রাইজের জন্য তো খুব ভালো হইতো। তাই দেখতে পাচ্ছি নদীর পাশে অনেক ক্ষেত করা হয়েছে, ভুট্টা ক্ষেত বা মাখই ক্ষেত, অনেকই ক্ষেত করা হয়েছে। ক্ষেতগুলো নদীতে যাচ্ছে ভেঙে ভেঙে। হ্যাঁ, তো কৃষি ভাইদের তো অনেক লস। লস, সারা রাইজের জন্য তো লস। নদী থাকার পারে মানে বেশি খারাপ। এই নদীটা আগে, এখন তো মোটামুটি পুরা ভেঙে এদিকে চলে আসছে। আগে কত দূর ছিল এই আগে নদীটা? আরো ওইদিকে ছিল, আরো উত্তরে ছিল। আরো উত্তরে ছিল। ওখানে উত্তরে ফাড়ি আছে, আচ্ছা। উত্তরেও আছে নদী। মাঝামাঝিতে মানে এটা বালুরচর হয়েছে।